আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আমার মনের মতো করে আপনাদের জন্য একটা নাস্তার রেসিপি বানাবো। তবে ভিডিওটা না টেনে দেখবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর রমজান স্পেশাল এই নাস্তার রেসিপিটা আমার মনে হচ্ছে সবচেয়ে বেটার হবে, খেতেও ভালো লাগবে। প্রথমে নিয়ে নিলাম বেডগুলাকে কিন্তু বেলে নিচ্ছি। তবে কিন্তু বেডগুলা একটু নরম মিল বেড যেটা আছে সেটা নিতে চেষ্টা করবেন। যদি ড্রাই হয় তাহলে কিন্তু বেডটা ফেটে যেতে পারে। বেড সফট যে বেডটা সেটা নেবেন। টিপসগুলো ফলো করলে কিন্তু আপনারা খুব সুন্দর এই নাস্তা রেসিপিটা করে নিতে পারবেন। টিপস অ্যান্ড টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করব। একইভাবে কিন্তু আমি সব বেডগুলো কেটে নিব। কেটে নেওয়ার পরে সাইডের অংশটা কিন্তু ফেলে দেব না। এটা দিয়ে বেড ক্রাম বানিয়ে নিলাম। আর বেড ক্রাম খোঁজাখুঁজির কোনো প্রয়োজন নেই। এখন কিন্তু আমি একটা বাটিতে 2 টেবিল চামচ ময়দা আর সাথে লবণ দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। ডোটা একবারে পাতলাও না, একবারে ঘনও না। এটা বানিয়ে একটা সাইডে রেখে দিব। আর এখন কিন্তু আমি বেডগুলো যে কেটেছি সেই বেডটার ভিতরে চিজ দিয়ে দিচ্ছি। এটা মজুরালা চিজ দোকানে অ্যাভেলেবেল পাওয়া যায়। তবে কিন্তু চিজ দেওয়ার পরে কিন্তু যে আমি ডোটা বানিয়ে রাখলাম সেই ডোটা কিন্তু এর সাথে অ্যাড করে দিচ্ছি। খুব সুন্দর করে লাগিয়ে নিতে হবে যাতে কোনো প্রকার খুলে না যায়। এটাকে আমি সুন্দর করে লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে একটা একটা করে একটা সাইডে রেখে দিব। তবে খেয়াল রাখবেন কোনো সাইডটা পাকা আছে কি না। পাকা থাকলে তেল ঢুকে যেতে পারে আর এমনিতে সুন্দর কম হবে। একইভাবে আমি সবগুলো লাগিয়ে নেব। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসদের মাধ্যমে ভিডিওটা শেয়ার করে দিবেন। ফেসবুক পেজ থেকে যদি আমার ভিডিওটা দেখেন অবশ্যই একটা ফলো দিয়ে দিবেন। আর ইউটিউব থেকে দেখতে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে নিবেন। আমাকে বন্ধু বানিয়ে আপনাদের পাশে রাখবেন। আলু এবং গাজর একাত্রে সিদ্ধ করে নিলাম। সিদ্ধ করে এটাকে ঠান্ডা হয়ে একটা কাঁটা চামচ দিয়ে ভেঙে নিলাম। এখন কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজের ফুল 1 টেবিল চামচ করে দিচ্ছি, কাঁচামরিচ এবং ময়দা দিলাম আমি 2 টেবিল চামচ, সাথে স্বাদমতো লবণ, গোলমরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়া পাতা 1 টেবিল চামচ আর ব্রেড ক্রাম্বগুলো দিয়ে এটাকে সুন্দর করে মেখে নিব। এটা মাখতে বেশি সময় লাগবে না, আর এটা তো আগে মাখা আছে। এগুলোকে ভালো করে মিশিয়ে মেখে নিব। তারপরে অন্য উপকরণে চলে যাচ্ছি। এটাকে একটা সাইডে রেখে দিলাম। এখানে 3 টেবিল চামচ নিয়ে নিলাম বেসন, গোলমরিচের গুঁড়া, স্বাদমতো লবণ আর পানি দিয়ে এটাকে আমি বেসনটাকে গুলিয়ে নিব। বেসনটার ডোটা হবে একবারে পাতলাও না, একবারে ঘনও না। দেখুন একটু ফেনা ফেনা দেখতে দেখা যাচ্ছে। ভালো করে ফেটিয়ে নিতে হবে। তো এখন বেসনটা একটা সাইডে রেখে দিয়েছি। এখন আমি এর সাথে মেয়োনিজ আর টমেটো সস মিলিয়ে বানিয়ে নিলাম। এখন কিন্তু যে চপটা বানিয়েছি আলু দিয়ে সেই চপগুলোর মধ্যে সুন্দর করে একটু মেয়োনিজ লাগিয়ে নিলাম। মেয়োনিজগুলা সব চপে লাগিয়ে নিতে হবে। তারপরে কিন্তু এই যে ব্রেড দিয়ে যে আমি নাস্তাটা তৈরি করছি সেটা মাঝখানে দিয়ে সব সাইডগুলা বন্ধ করে দিব। এই নাস্তার রেসিপিটা একদম ইউনিক, খেতেও কিন্তু দুর্দান্ত মজার হয়ে থাকে। আপনাদের বেশি কিছুর প্রয়োজন হবে না। ইফতারিতে যদি এরকম একটা নাস্তা থাকে আর কোনো কিছুর প্রয়োজন হবে না। আর 1 গ্লাস শরবতের প্রয়োজন, তাহলে কিন্তু ইফতারিটা সেরে যাবে এবং হেলদি একটা নাস্তার রেসিপি। আরও একটা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে। আর হাতে তেল মেখে নেবেন, যেহেতু এটা আলুটা সবসময় আঠালো থেকে থাকে। আমি কিন্তু বোর্ডে একটু তেল মেখে নিয়েছি, না হলে কিন্তু এটা বোর্ডের সাথে লেগে যেত। টিপসগুলো ফলো করবেন, তাহলে কিন্তু বানাতে কষ্ট হবে না। সবাই কিন্তু সব জিনিস বানায়, কিছু কিছু জিনিসের টিপস আছে, ওই টিপসগুলো ফলো করতে হবে। এদিক ওদিক সুন্দর করে গড়িয়ে নিলাম। বেসনের মধ্যে নিয়ে বেড ক্রাম লাগিয়ে নিচ্ছি 4টা পাশ। সুন্দর করে বেড ক্রামটা লাগিয়ে একটা সাইডে রেখে দিব। দেখুন কত সুন্দর নাস্তাটা হয়ে গেছে। এখানে আমি একটু কালারিং বেড ক্রামও দিয়েছি, আর রুটির সাথে যে বেড ক্রাম ছিল সেটাও দিয়েছি। দিয়ে কিন্তু একটু কালারটা 2 রকমের সুন্দর দেখার জন্য দিয়েছি। এটা আপনারা চাইলে রুটির সাথে যেটা আছে সেটা দিয়ে দিতে পারেন, সুন্দর হবে। এখন কিন্তু আমি চুলায় তেল বসিয়ে দিলাম।
বেশি একটা গরম করা যাবে না, তেলটা হালকা মানে মিডিয়াম টু লো হিটে কিন্তু আমি এগুলা ভেজে নিব। কালার এসে যাবে তাড়াতাড়ি, তার কারণে এটা ব্রেড ক্রাম্বগুলোতে তাড়াতাড়ি কালার এসে যায়। আর এটা বেশি একটা সিদ্ধ করার কোনো এখানে প্রয়োজনও নেই, তার কারণ হচ্ছে এগুলো সব কিছুই সিদ্ধ করা। উপরের দিক গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, আমার নাস্তাটা রেডি হয়ে গেল। দেখুন কত সুন্দর লোভনীয় আকর্ষণীয় নাস্তার রেসিপি। এরকম নিত্য নতুন লেটেস্ট নাস্তার রেসিপি পেতে হলে আমার চ্যানেলে চোখ রাখবেন। এখানে বিদায়, আল্লাহ হাফেজ।